পিরোজপুরের কোল ঘেঁষে বয়ে চলা বলেশ্বর নদী শুকিয়ে যাওয়ায় তীব্র পানির সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভা কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে পৌরসভার ৭,০০০ পরিবারের ২ লক্ষাধিক মানুষ। দিনে দুবেলা ২ ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও মিলছে ১ ঘন্টা, মাঝে মাঝে একদিন পর একদিন দিচ্ছে পানি। ফলে তীব্র পানির সংকটে ব্যাহত এখানকার জনজীবন। ১৫০ বছরের পুরাতন পিরোজপুর পৌরসভা, যা জেলার মর্যাদা পায় ১৯৮৭ সালে। বর্তমানে ৭,৫০০ পরিবার এই পৌরসভার সুপেয় পানির গ্রাহক। তবে পৌরসভাটি চাহিদা মেটাতে পারছে মাত্র ৩,০০০ গ্রাহকের। ২০০ বছর আগেও পিরোজপুরের জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ ১৯৮৩ সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার এবং সেখান থেকে শুরু করা হয় পানি সরবরাহ। শুরুতে প্রতি ঘন্টায় উৎপাদন হতো প্রায় ৫০,০০০ লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে ২.৫ থেকে ৩ লক্ষ লিটারে দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। ফলে চাহিদাকৃত পানি পরিশোধনে অক্ষম কর্তৃপক্ষ। আমরা পানির সংকটে ভুগতেছি। আমাদের নানাবিধ সমস্যা পানি নিয়ে, অনেকটা তো বলে বোঝানো যাবে না। আমাদের প্রতিদিন পানি দিলেই ভালো হয়, কারণ এই পানির সমস্যায় আমাদের এখানে খাল বের পুকুর কিছুই নাই। হাতে সমস্যা যা আছে নষ্ট পানি, তাতে আমাদের হাতে চুলকানি হয়, খাবার খেলে পরে পেটের রোগ দেখা দেয়। যার জন্য আমরা এই সাপ্লাইয়ের পানিটা ব্যবহার করতে চাই। আপনাদের কাছে আমাদের এইটা অনুরোধ। পানি তো মানুষের জীবনে একটা অন্যতম জিনিস, যেটা ছাড়া মানুষ কিছুই করতে পারে না, বাঁচতে পারে না। তো আমরা পানি পাই না, পৌরসভার পানি আসলেই পাই না, কোনো পানি পাই না। সামান্য কিছু পানি পাই, তা খাবার পানি, তারপর গোসল টোসল তো আমরা ৩ দিন ৪ দিন পর একদিন গোসল করতাম। গরমে তো এখন পুকুর খুঁজি, কোথায় পুকুর আছে, পুকুরেও পানি নেই। তো এই অবস্থা, মানে একজন মানুষ বা পরিবারের সদস্যকে মারা গেলেও তো পানি পাওয়া যাবে না। পানি কিনে, বোতলজাত পানি কিনে তারা গোসল করা যাবে, তখন কোনো ব্যবস্থা করতে হবে। এই পর্যায়ে আমরা আছি। আমরা বিগত ২ বছর ধরে পানির সমস্যায় ভুগছি। ২ মাস পর তো মোটেই নেই। আধা মাইল ১ মাইল দূর থেকে আমরা পানি সংগ্রহ করি, যাইয়ে কোনো দিন পাই, কোনো দিন পাই না। মোটর দিয়ে তারা কত দিন দেবে আমাদের? আমরা খালি কলসি নিয়ে ঘরে ফিরে আসি। বিশুদ্ধ পানির অভাবে আমাদের নানান রকমের রোগ দেখা দিছে, অ্যালার্জি, চুলকানি, আমাশয়, ডায়রিয়া। খাবার পানি, গোসলের পানি কোনোটাই নাই। পানির খুব সংকট। যেভাবে আমরা পাইতে পারি এইটুকু আমাদের সরকারের কাছে আকুল আবেদন, দাবি রাখি আমরা। আমার সাথে মেইন হচ্ছে আমাদের একটু পানি, 2 বেলা একটু পানি পাইলে আমরা যদি 2 কলস পানি গরিব বুড়ো মানুষে নিতে পারি মোট দিয়া সাপ্লাই দিয়ে, তাতে আমাকে তো একটু উপকার হয়। এই উপকারটা আমরা পাইতে আসি না। আমরা তো 1 জগ পানিও পাই না। পানি ছাড়লে পর তো বিভিন্ন সবাই যাগো গাড়ি বেরিয়ে আছে, হেকো মোটর আছে, এরা সালাই মালাই যেভাবে নেই সেইভাবেই তো হেকো চলে। আমরা সাধারণ মানুষের খুব কষ্ট হইতেছে। আমরা যারা গরিব বুড়ো আছি আমাদের খুব কষ্ট, মানে কষ্টের কোনো সীমা নেই। আমরা খাওয়ার পানিও পাই না। আমরা পানি পাই না, পানিতে খুব সমস্যা। 2 বছর থেকে পানি পাই না, খুব অসুবিধা। খাওয়া দাওয়া, গোসল 3 দিন ধরে গোসল করতে পারি না। 3 দিন পর করি গোসল। 2.5 মাস তো আমরা পানি পাই না। আমরা পানির জন্য অনেক জায়গা দৌড়দৌড়ি করি, কোনো জায়গা পাই না। লাস্টে টিউবওয়েলের স্যালো পানি খাই, এই দিয়ে রান্নাবান্না করি। মনে করেন সকালে রান্নার পর সেই ভাতটা খায় না রাত্রি পর্যন্ত। আমাদের 2 বেলা রান্না করা লাগে, খুব কষ্ট হয়ে যায়। পিরোজপুর পৌরসভা একটা বহু প্রাচীনতম পৌরসভা, 100 বছরের উপরে পৌরসভা। তা পৌরসভার থেকে আমাদের যে পৌর নাগরিকদের আমরা যে পানির সুবিধাটা দিয়ে থাকি, এটা গভীর নলকূপ থেকে আমরা দিতে পারি না। এটা আমাদের নদী থেকে ট্রিটমেন্ট করে পানিটা সরবরাহ করা হয়। যেহেতু পিরোজপুরে গভীর নলকূপ বসে না, এই জন্য পানিটা আমাদের নদী থেকে আমরা আমাদের পুকুরের মাধ্যমে পানিটা আমরা পরিশোধন করে জনগণের মাধ্যমে বিলি করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই দুঃখ দুর্দশা চলে আসতেছে। আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় 40-50 বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। এই জন্য পানিতে সমস্যা দেখা দেয়। আর বিশেষ করে গ্রীষ্মকালীন সময় নদীতে পানির নাব্যতা থাকাতে আমাদের পুকুরে পানি স্বল্পতা দেখা দেয়। আর নদী থেকে পানি
আস্তে আস্তে আমাদের পুকুরের পৌর পানি শোধনাগারের যে বড় পুকুরটি আছে, এটি যে পুকুরটি, এটি আস্তে আস্তে আপনার ওটা নাব্যতা হারায় ফেলেছে, মানে পানি ইয়াতে চড়া পড়ে গেছে। এই জন্য আমাদের পানি উৎপাদন করতে আমাদের দীর্ঘ সময় লাগতেছে, এই জন্য আমরা সরবরাহ করতে পারতেছি না। আর এই দুর্দশা থেকে আমরা লাঘব পাওয়ার জন্য আমাদের ফ্রান্স সরকারের সহায়তায় আগামী বছর, এই বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের মাধ্যমে আমরা কচা নদীতে একটা নতুন পৌর ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবো আমরা, যেটা প্রায় 100 থেকে 150 কোটি টাকা, এটা ফ্রান্স সরকারের সহায়তায় আমরা পাবো। তা কচা নদীতে যদি এই শোধনাগারটি তৈরি হয় তাহলে দেখা যাবে যে পিরোজপুরবাসী পানির দুঃখ দুর্দশা থেকে লাঘব পাইছে আপনার।